আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটি বিষয় দেখাই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম কনকাবৈত হয়ে 14 গ্রাম। প্রতিমধ্যে আমরা দেখতে পেলাম বুদ্দিন বুদ্দিন আমরা দেখতে পেলাম যে আসলে এটি প্রজেক্টে কে বা কারা যেন বীজ দিয়ে ওনার মাছগুলো মেরে ফেলেছে। এই বিশাল একটি প্রজেক্ট, এই প্রজেক্টের মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাঁচতেছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মাছগুলো। দেখেন, এই বিশাল এক প্রজেক্ট, এই প্রজেক্টের সম্পূর্ণ মাছগুলো কারা যেন এই কাজটি করেছে, যা আসলে মানুষের মধ্যে পড়ে না। যাই হোক, দেখতে থাকুন। আমরা আমরা আপনাদেরকে পুরো ভিডিও সহকারে দেখাবো। আমরা যাওয়ার পথে এই দৃশ্যটি আসলে হৃদয় বিদায়ক, যা মেনে নেওয়া যায় না। আপনারা দেখতেছেন মাছগুলো এভাবে হাজার হাজার জনগণ দুপুর থেকে নাকি মাছগুলো তুলে নিয়ে গেছে, মৃত মাছগুলো। দেখতে থাকুন, আমরা এভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। দেখুন মাছগুলো কিভাবে ভাসতেছে পানিতে। পুরোটা প্রজেক্ট জুড়ে বীজ দেওয়া হয়েছে। মালিক কিভাবে কান্না করতেছে। আমি এটা সরকারের কাছে বিচার চাই স্যার। আমি এটা সরকারের কাছে বিচার চাই। স্যার, আমি আজকে সকাল থেকে না খাইয়া মনে হয় মাছ তো খাইয়া পালাইতে আছি। এই যে স্যার আর আমার হাতে মাছ তো খাই নিচ্ছে। আরো বহুত মানুষ আছে, আরো বহুত মানুষ আছে এরকম গ্রামের, এরকম বাড়ির সামনে সব মানুষই আছে। প্রজেক্টের মালিক এভাবে কান্না করতেছে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে মাছগুলো কিভাবে ভাসতেছে। মোস্তফা কামাল সাহেবের মামতো ভাই। আমি একটা চালক লীগের লোক। এভাবে এভাবে মাছগুলোকে মেরে ফেলছে। লোকটা আসলে দিশেহারা, এখন দিশেহারা হয়ে গেছে ওনার এই প্রজেক্টের মাছ। দেখেন পুকুরের মাঝে কিভাবে মাছগুলো ভাসতেছে। যারা এই কাজটি করেছে আসলে জানা নাই কিভাবে কিভাবে এভাবে বীজ দিয়ে ফেলছে। আসলে আমরা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম। দেখুন, আমরা মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলো পুকুরে ভাসতেছে। অসৎ পথে থাইস না, এটা ভালো না। সৎ পথে থাকবি। আমরা চেষ্টা করলাম, এভাবে মাছগুলো ভাসতেছে পুকুরে। কথাটা বুঝছি। এক মিনিট। আসলে আসলে হৃদয় বিদায়ক। আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়টি? আসলে মাছ এভাবে মাছ শেষ হয়ে গেছে। এভাবেই মাছ গুলো পড়িয়ে নিচ্ছে। আসলে হৃদয় বিদারক। কমেন্ট করে আপনাদের অনুভূতি জানিয়ে দিবেন, কে বা কারা এটি করলো আসলে জানা নেই। সত্যি কষ্টসাধ্য।